আমরা এখন যাচ্ছি হলো সবাই ঢুকে পড়েছে। সকাল সকাল বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে বাড়ির সবাইকে নিয়ে। মা, এই যে পেছনে দেখা যাচ্ছে মা, বড় মাসি, ভাইয়ের বউ, আমার 2 ছেলে, আরও অনেকে মিলে কিন্তু আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বরে। বাচ্চারা তো ভীষণ খুশি। কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে মাত্র 1 ঘন্টা 10 মিনিটেই কিন্তু আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছিলাম। আসলে রাস্তাটা এত সুন্দর হয়ে গেছে এখন, জার্নিটা কোনো কষ্টই মনে হয়নি। বাচ্চারা নামের লড়াই খেলছিল, বেশ উপভোগ করছিলাম, আমিও যোগ দিয়েছিলাম ওদের সাথেই। গাড়ি ছুটছে কিন্তু তার আপন গতিতে, এবং ওই যে বললাম মাত্র 1 ঘন্টা 10 মিনিটেই আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। হ্যাঁ, একেবারে এন্ট্রি, আমরা দক্ষিণেশ্বরে ঢুকছি। এই যে মূল মন্দিরের যে মূল যে গেট, সেখানে কিন্তু আমরা চলে এসেছি। আমাদের গাড়ি যাচ্ছে ভিতরে, যেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, সেখানে প্রথমে যেতে হলো। সেখান থেকে নেমে আমরা ধীরে ধীরে কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি। সোমবার ছিল, উইকডেজ, তো সে কারণে খুব যে ফাঁকা ছিল তাও নয়, কিন্তু ছুটির দিন ছিল, আসলে একটা সরকারি ছুটি ছিল, তো ভালোই মোটামুটি ভিড় ছিলই, সকাল থেকেই একটা চাপ ছিল। আমরা যখন মন্দিরে পৌঁছলাম তখন বাজে 9:40। আমরা যাচ্ছি ধীরে ধীরে ভবতারিণী মায়ের মন্দিরের দিকে। এক পরম শান্তির জায়গা, যেখানে এলেই মনটা বেশ ভালো হয়ে যায়, শান্ত হয়ে যায়। আমরা কিন্তু বাড়ি থেকেই মিষ্টি কিনে নিয়ে গেছিলাম পুজো দেবো বলে, ওখান থেকে আলাদা করে কোনো ডালা কিনিনি, আর বাড়ি থেকে কিনে নিয়ে যাওয়া সেই মিষ্টি দিয়েই পুজো দিয়েছিলাম। আর দক্ষিণেশ্বর মন্দিরের তো একটি বিশেষ নিয়ম আছে যে ওখানে কোনো মোবাইল বা ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করা যায় না, তো সে কারণেই আমরা কিছুজন আগে পুজো দিয়েছি এবং কিছুজন পরে পুজো দিয়েছি। আর তো সে কারণেই আমার মা এবং আরও অনেকে যারা আগে পুজো দিতে গেছিলো তাদের সব জিনিসপত্র দায়িত্ব নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। তারপর অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পর মনে হলো যে না, এতক্ষণ দাঁড়িয়ে থেকে কি হবে, বরং একটুখানি আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে আসি। তো সেই সুযোগে যখন আমার মা, ভাইয়ের বউ, ওরা সবাই পুজো দিতে গেছিলো, সেই সময় কিন্তু আমি, আমার বড় মাসি আর আমার ছোট ছেলে মিলে চলে গেছিলাম দক্ষিণেশ্বরে গঙ্গার পাড়ে। হ্যাঁ, যেখানে কিন্তু নহবত রয়েছে পঞ্চবটী, সেই গঙ্গার পাড়ে কিন্তু আমরা টুকটুক করে পৌঁছে গেছিলাম। গঙ্গার পাড়েও কিন্তু বেশ ভালোই ভিড় ছিল দক্ষিণেশ্বর মন্দিরে। সেই গঙ্গার পাড়েও প্রচুর মানুষ কিন্তু সকালবেলায় তারা স্নান করছিলেন, এবং পুজো দেওয়ার উদ্দেশ্যেই প্রচুর মানুষ কিন্তু ভিড় জমিয়েছিলেন গঙ্গার পাড়ে, স্নান করছিলেন, এবং ফটো তোলারও একটা বিপুল সংখ্যক কিন্তু ভিড় ছিল এই গঙ্গার পাড়ে। তো সেই গঙ্গার পাড় থেকে কিন্তু আমরা এবার সরাসরি চলে এসেছিলাম সেই নহবত, যেখানে কিন্তু সারদা মা থাকতেন। সে সময় নহবত ছিল ছোট্ট একচাল একটা ঘর, প্রচণ্ড কষ্ট করে মাকে সেই ঘরে থাকতে হতো, ঢুকতে বেরোতে মাথা ঠুকে যেত। আর সেই নহবতের এখন রূপই পাল্টে গেছে, সেই নহবতেই কিন্তু বসে আছেন আমাদের সবার প্রিয় সারদা মা। আর সেই নহবতের ঠিক পেছনেই কিন্তু রয়েছে পঞ্চবটী, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ভাব সমাধি হতেন। সেই পঞ্চবটী তলা গাছটা, সেই পঞ্চবটী যে গাছ, এবং সেই পঞ্চবটী গাছের চারপাশটা কিন্তু সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে। এরপর এগুলো দেখে আমরা চলে গেছিলাম পুজো দিতে। মাত্র 30 মিনিট লাইনে দাঁড়িয়েই সুন্দরভাবে মা ভবতারিণীর কাছে পুজো দিয়ে আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। হ্যাঁ, এই যে চলে যাচ্ছি যেখানে আমাদের গাড়ি পার্কিং করা হয়েছিল সেখানে, এবং সেখান থেকে সোজা আমরা চলে গেলাম কিন্তু আমাদের পরবর্তী গন্তব্যে। দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে আমরা কোথায় গেছিলাম সেটা জানতে হলে চোখ রাখুন আমার পরবর্তী ব্লগে, আর সাবস্ক্রাইব করে নিন জীবনের হইচই।